প্রিয়, এই তোমার ভালোবাসা, পয়লা বৈশাখে একটা পাঞ্জাবি দিলা না। তুমি আমারে কি দিছো? পয়লা বৈশাখে গার্লফ্রেন্ডের শাড়ি দিতে হয়, তা তুমি জানো না? এত কিছু বুঝি না, এর শোধ আমি নেব। পয়লা বৈশাখের দিন তোমার ছোট বোনটা নিয়ে আমি ঘুরবো। ঘোরো, কোনো সমস্যা নাই, আমিও তোমার বড় ভাইকে নিয়ে ঘুরবো। এই শোনো, আমি বিকালে পার্লারে যাব, আমার জন্য টাকা রেখা যাইও। মাসের শেষ, অবস্থা ভালো না, পার্লারে যাওয়ার দরকার নাই। আরে বাবা, পকেটে হাত দাও, যা আছে তাই দিয়ে যাও, তাতেই চলবে। তুমি নিজেই হাত দিয়ে দেখো, টুনটুনি ছাড়া কিছুই খুঁজে পাবা না। যাক, অবশেষে নবাব বাসায় আসলো। তা এত দেরি হলো কেন? কাজে বিজি ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। এবার বলো, ফোন দিছিলা কেন? বলো কি, আমি কল দিছি? তাইলে মনে হয় ভুলে হয়ে গেছে। ভুলে হয়ে গেছে, ওটা তো তোমার বাপ মা বলছে। এবার বলো, ফোন দিছিলা কেন? প্রিয়, এই তোমার ভালোবাসা, পয়লা বৈশাখে একটা পাঞ্জাবি দিলা না। তুমি আমারে কি দিছো? পয়লা বৈশাখে গার্লফ্রেন্ডের শাড়ি দিতে হয়, তা তুমি জানো না? এত কিছু বুঝি না, এর শোধ আমি নেব। পয়লা বৈশাখের দিন তোমার ছোট বোনটা নিয়ে আমি ঘুরবো। ঘোরো, কোনো সমস্যা নাই, আমিও তোমার বড় ভাইকে নিয়ে ঘুরবো। আর যদি একটা কথা বলিস, কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে? বলেন কি, তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে। এই শোনো, আমি বিকালে পার্লারে যাব, আমার জন্য টাকা রেখা যাইও। মাসের শেষ, অবস্থা ভালো না, পার্লারে যাওয়ার দরকার নাই। আরে বাবা, পকেটে হাত দাও, যা আছে তাই দিয়ে যাও, তাতেই চলবে। তুমি নিজেই হাত দিয়ে দেখো, টুনটুনি ছাড়া কিছুই খুঁজে পাবা না। কি হয়েছে অরুণ ভাই, মন খারাপ কেন? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া লাগে নাই ভাবি, ও বলছিল দুনিয়ার সবকিছু ছাইরে দিতে পারবে। সত্যি অরুণ ভাই, আপনি অনেক ভাগ্যবান, এরকম একটা গার্লফ্রেন্ড পাইছেন। একদম ঠিক কথা বলছেন ভাবি, শুরুটা আমারে দিয়েই করছে। দেখো বেবি, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, বিশ্বাস করো। বিশ্বাসের মা অনেক আগেই মারা গেছে, তোমারে আমি চাইরানা দিয়ে বিশ্বাস করি না। আমার মনের ভেতরে ঢুকে দেখো, ওখানে তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পাবে না। বলো কি, তাই নাকি? কই দেখাও তো দেখি। এই শুনো না, আমার 1000 টাকা দাও না, ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাবা? তোমার আবার কি হয়েছে? তুমি তো ঠিকই আছো। চোখের ডাক্তার দেখাতে যাব, ঠিক মতো দেখি না, গোলা দেখি। ও আচ্ছা, এই নাও। 500 টাকা দিলা কেন? 1000 টাকা চাইলাম না? থাক, তোমার আর ডাক্তার দেখাইতে হবে না, এখন তো চোখ ঠিক আছে। আচ্ছা শোনো, আমি সিদ্ধান্ত নিছি, আমার চোখ দুইটা দেখাবো। প্রতিদিন তো আমারই চোখ দেখাও, তাতে তোমার মন ভরে না, আবার কারে চোখ দেখাবা? ফাও কথা বইলো না, পাশের বাড়ির ভাই নাকি চোখের ডাক্তার, তারই দেখাবো। উনি কিন্তু তোমার স্বামী না, চোখ তুইলে হাতে ধরায় দেবে। এই শোনো, আমি বিকালে পার্লারে যাব, আমার জন্য টাকা রেখা যাইও। মাসের শেষ, অবস্থা ভালো না, পার্লারে যাওয়ার দরকার নাই। আরে বাবা, পকেটে হাত দাও, যা আছে তাই দিয়ে যাও, তাতেই চলবে। তুমি নিজেই হাত দিয়ে দেখো, টুনটুনি ছাড়া কিছুই খুঁজে পাবা না। মিস্টার বাঁধন বাহ, যখন আপনি বলবেন বসো আমি বসবো, আপনি বলবেন ওঠো আমি উঠবো, আপনি বলবেন শুয়ে পড়ো আমি শুয়ে পড়বো। কি ভেবেছেন আপনি আমি আপনার কৃতদাসী নই মিস্টার? আমার ওই ইজ্জত সম্মান বলে কিছু আছে।